আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা যারা প্রবাসে আছি তাদের দিন কীভাবে যায়, মাস কীভাবে যায়, বছর কীভাবে যায়, একমাত্র এটা আল্লাহ পাকেই ভালো জানে। তারপরেও পরিবারে যারা আছে তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। তারা যদি ভালো থাকে এই কথাটা শুনলেই তখন সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায় নিজের কাছে। আর যখন ৩-৪ বছর পরে একজন প্রবাসী যখন বাংলাদেশে যায়, আর সে তো নিজের জন্য তো কিছুই নেয় না। একজন প্রবাসী কখনোই না সে এই নিজের জন্য এই দেশে কেনাকাটি করে, না বাংলাদেশে সে কেনাকাটা করে। সে যতই কেনাকাটা করুক আর যাই কিছু করছে বা কেনাকাটা করে অন্যের মাধ্যমে পাঠাইছে, সম্পূর্ণ এগুলো পরিবারের জন্য, তার জন্য সে কিছুই কেনাকাটা করে না। আর এই যাই কেনাকাটা করে নেওয়া যায়, ওই সমস্ত লাকেজগুলা বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে ওরা এগুলা চুরি ডাকাতি শুরু করে বা তালা ভেঙে নেওয়া যায়, এটা করে সেটা করে। আল্লাহ কি এদেরকে কি কখনোই কি হেদায়েত দান করবে না? একজন প্রবাসী সে নিজের জন্য নেয় নাই, তার পরিবারের জন্য নিছে, তার ছেলে সন্তান, তার স্ত্রী, তার বাবা মার জন্য, ভাই বোনের জন্য নিছে। আর ওই মালামালগুলা লুট করে হচ্ছে যে আমাদের বাংলাদেশে বসে থাকা কিছু আপনার এয়ারপোর্টের কর্মচারীগুলা, এয়ারপোর্টে কিছু না, এগুলা সবগুলাই এয়ারপোর্টের কর্মচারী, এগুলা সবাই দুর্নীতির সাথে জড়িত। আর আসলে ঠিক বড় কথাটা হচ্ছে যে আমাদের দেশটাই হচ্ছে যে দুর্নীতি হতে ভরা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন আমাদের বাংলাদেশ। একটা ছেলে যখন জন্ম হয়, মনে করেন যে তার বাবা মা তাকে কখনোই মানে তারা তো সঠিক পথে তো চলাচল করেই নাই, এবং তার সন্তানেরও তারা সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করে না। তাদের সন্তানকে আপনার মনে করেন যে বিভিন্ন ধরনের প্রাইভেট স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, প্রাইভেটগুলোতে পড়াশোনা করায় লাখ লাখ টাকা খরচ করে। আর ওই টাকাগুলো তোলার জন্য হচ্ছে যে এই সমস্ত চাকরি করে, প্রশাসনের চাকরি করে। বা প্রশাসনের সবাই খারাপ তা না, ১০০ জনের ভিতরে ৯৮ জনই খারাপ। আর যে ২জন ভালো আছে এই ২জনের আবার আমরা চোখে দেখি না। এই ৯৮ জনেরই আমরা আমাদের বর্তমানে যে সমস্ত মিডিয়া, এই মিডিয়াগুলো হচ্ছে যে ওই যে ২জন ভালো আছে কেন ভালো আছে এটাও এক সমস্যা। আর যারা চুরি করতেছে তাদেরকে তারা প্রশ্ন করতেছে না, আর তাদেরকে তারা মানে প্রশ্নের আওতায় আনতেছে না। আপনি আপনার নিজের টাকা, নিজের সম্পদ, নিজেরটা আপনি এখন বর্তমানে আরেক ধরনের জেরা শুরু হয়েছে মিডিয়া। আর যেই কাজটা করার কথা হচ্ছে যে আদালত, সেই কাজটা এখন বর্তমানে শুরু করছে মিডিয়া। আর আদালত তো হচ্ছে যে এক ধরনের ভঙ্গুর আদালত।